জড়ো হয়েছে ওর ওই মৎস্য কেনার জন্য, কিন্তু ও বেটা সেই যে ঝুড়ি রেখে দিয়ে এখনো খোলে না, খালি গানের পর গান হরিনাম গেয়েই যাচ্ছে। লোক বিরক্তি হয়ে বলছে তোর জন্য কি কাজে টাজে যাবো না? আরে দোকান খোল না, কিনে নিয়ে চলে যাই। তো বলি তোর ব্যবসা কি করে চলবে? এই জন্য গরিব হয়ে থেকে গেল। দোকান টাইমে টাইমে খোলো, দেখবে মা লক্ষ্মী তোমাকে কৃপা করবে। তখন এই ভক্ত সদনা বলছে বাপরে, চোখ যখন ভগবান দিয়েছে তুমি একটু চেয়ে দেখো, দোকান কেউ রাত থেকে খুলে বসে আছে, আবার রাত্রি নেমে গেল একটা খরিদ্দার আসে না। আর কেউ যদি 1 ঘন্টা খুলে দিয়ে শেষ করতে পারে, খুলে দিলেই হয় না রে, ভগবান দিলে তবে ঝুপড়ি খুলে দেবে। মানুষ দিলে কুলোয় না, তিনি দিলে পুরোয় না। এই জন্য যখন যেমন তখন তেমন, সকালবেলা উঠে যে কাজ করা উচিত আগে সেটা কর, তার পরের কাজ পরে কর। যখন যেমন তখন তেমন। ছোটবেলায় লেখাপড়া করতে হয়, ছোটবেলা বিয়ে করলে ফেল হয়ে যাবে। লেখাপড়াটা জীবনের শুরুতে করে নিতে হয়, সারা জীবন কাজে লাগবে বিদ্যা। তাই এই ধর্মটা জীবনের সকালে করতে হয়। ভগবানকে প্রণাম আর তার নাম ভজন সাধন মানব জীবনের শুরুতে করতে হয়। এক হচ্ছে মানব জীবনের শুরু বাল্যকাল, মানব জীবনের দুপুর কাল হলো যৌবন কাল, মানব জীবনের সন্ধ্যা কাল হলো বার্ধক্য কাল। আরেকটা কথা মনে রাখবে বাবারা, তোমরা কিনবে আমি এনেছি সব দেব, কিন্তু যেটা বলার সেটা বলি, সেটা হলো এটা, প্রতিদিন একটা করে মানব জীবনের সকাল হয়। এই সকাল বেলায় প্রণাম করতে হয়, সকাল বেলায় ভগবত চিন্তা করতে হয়, সকাল বেলায় গুরু নাম নিতে হয়। একেবারে শুরুতে কেন নিতে হয়? মানুষ ঘুমিয়ে গেলে মরে যায়, ও এক জন্ম কেটে গেল। যদি সকাল হয়, বিধাতা যদি প্রাণ দেয় তবে তুমি উঠবে, না হলে ওই যে অচেতন হলে আর যদি সকাল না হয়। তাই শোয়ার সময় বালিশে মাথা দেওয়ার আগে প্রণাম করবে, ওম পদ্মনাভায়। কেন? পদ্মনাভ হচ্ছে ভগবান বিষ্ণু। এই বালিশে মাথা দেওয়ার সময় এই মন্ত্রটা বলে মাথা রাখবে। কারণ কি? আর যদি ঘুম না ভাঙে তবে গোবিন্দ চরণে আর যদি সকাল হয় তাহলে সকালটা হাত জোড়ো করে শুরু করো, হরি নাম দিয়ে শুরু করো। ব্যবসা তো হবে, বাঁচলে হবে। ব্যবসা কর্ম পৃথিবী জুড়ে থাকবে, তুমি মরে যাবার পরেও থাকবে, কিন্তু তোমার কাজটা কবে হবে? এই জন্যই মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছেন জানাবার জন্য। দোকান আমি খুলবো রে বাবা, ভগবান দিলে নিয়ে শেষ করতে পারবো না। ও রাত্রে খুলো আর সকালে খুলো, তিনি যতটা দেবেন তার বেশি তুমি পাবে না। হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? খালি দোকানের দিকে তাকিয়ে আছে। দেব 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 দেব, আমার নিয়ম আছে বলেই কোনো দোকানে খরিদ্দার নেই, এখানে ভিড় করছে। কেন জানেন? আমি যে হরিবোল বলে তাকে হাফ দামে দিই। বাজারে যা দামে পাওয়া যায় আমি হাফ দামে দেব যদি হরিবোল 3 বার বল। এরা তো সেই লোভে দাঁড়িয়ে আছে। আবার যে বহুবার বলবে আমার সঙ্গে তাকে ফ্রিতে দেবে। এই জন্য খরিদ্দার দোকান খুলিনি, তবু পালায়নি। কেন? ওদের ফেসিলিটি আছে। ও আমি জানি, আমি দোকান না খুললে ওরা দাঁড়িয়ে থাকে।
আর আমিও এই তালে ঠিক করি, বাচ্চা ছেলেকে যেমন বাল্লিকের সঙ্গে ঔষধ খাওয়াতে হয়, সুগারের সঙ্গে ঔষধ খাইয়ে দিতে হয়, ঠিক এদেরকেও বলালে এরা এমনিতে বলবে না, এই দাঁড় করি রেখে হরি নাম শুনে। এরা মাছের লোভে, কম পয়সা পাওয়ার লোভে দাঁড়িয়ে থাকবে, হরি নাম নাই বা বলুক, আমি বলবো কানে তো ঢুকবে। কারণ এরা এদের মঙ্গল কিসে হবে এরা জানে না, যদি জানতো মহাপ্রভুকে আসতে হতো না। এই জন্য ধরে বেঁধে যেচে গুজে অনুরোধ করে এদেরকে হরিনাম দিতে হবে, না হলে এদেরই অমঙ্গল হবে। বলে রে বদন, আবার গান ধরলে দোকান খুলবে না, আর এই তো হয়ে গেল। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে হরি নাম। নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে এই ত্রিতাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, প্রাণ রে সুধা মাখা হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা যিনি কৃষ্ণ। একবার বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। মধু মাখায়ে হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম। মধু মাখায়ে হরি নাম সুধা মাখা হরি নাম। ওই মধু মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। মধু মাখায়ে হরি নাম সুধা মাখা হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। হাত তুলতে হবে না, না সবাইকে না, যারা কিনবেন হাফ দামে, যারা হাফ দামে কিনতে চান তারা হাত তুলবেন, আর আমার সঙ্গে একটু হরিনাম গাইবেন। বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন,
লাগলো, যারা হাত তুলে হরিবল বললেন আমি তাদেরকে হাফ দামে দেব। তো বলে আচ্ছা তোমাকে একটা কথা বলি বাবা। হ্যাঁ সদনা বলে কি বাবা? এই যে তুমি নিজের পয়সায় কিনে এনে এই যে হাফ দামে দিচ্ছ, তার মানে তোমার কি লাভ আছে? সে তোমরা কোনোদিন খাতা পেনে হিসেব করে পাবে না এ কত লাভ। আসলে কি জানো তো, মানুষ শুধু এই বাইরের হিসেবটা জানে, কত সঞ্চয় হলো কত পেলাম, আসল হিসেবটা জানলো না যেটা সঙ্গে যাবে। এখানে যত রোজগার করো সব থেকে যাবে। এই যে আপনারা ঝগড়া করে হার নিয়েছেন, কানে কুণ্ডল নিয়েছেন, এগুলো সঙ্গে যাবে? যাবে না। কিন্তু যদি তুলসীর মালাটা পরে থাকে, যমরাজ বলে দিয়েছেন যারা তুলসীর মালা পরে মরবে তাদেরকে যমলোকে আনবে না, তারা বিষ্ণুর লোক, এটাই তাদের চিহ্ন। যারা বিষ্ণুর লোক তারা তুলসীতে জলদান করে, তুলসী পরিক্রমা করে, তুলসীর আরতি কীর্তন করে, তুলসী দিয়ে ভোগ লাগায়, তুলসীর সেবা করে, ওরা বিষ্ণুর লোক, ওরা যমলোকে আসবে না। কিন্তু আপনি যে দামি হারটা পরেছেন, আপনি মরে গেলে ওই হারটা নিয়ে ঝগড়া হবে, টানাটানি হবে, কে নেবে, কিন্তু আপনাকে নরকে যেতে হবে। এই জন্য মানুষ কি জানে, হিসেবটা জানে, কোনটা যাবে তার সঙ্গে। এই জন্য আমার হিসেব তোমরা পাবে না, পয়সা দিয়ে কিনে এনে তোমাদের হাতে দেব, আর চেষ্টা করব তোমরা যদি একবার হরি বল বলে। আমাদের ভক্তি নেই, শুধু কমে পাবো বলে, অর্ধেক দামে পাবো বলে আমরা হরি নাম করি। আমাদের তো হরির জন্য হরি নাম করি না, তাতেও কি হবে? শ্রীমদ্ ভাগবতে অজামিল নিজের পুত্রের নাম নারায়ণ ডেকেছিল মৃত্যুকালে। তার যদি বৈকুণ্ঠ গতি হয়, তাহলে তোমরা যারা হাত তুলে আমার সঙ্গে হরি বললে তোমাদের গতি হবে না। ওরে চোখ বন্ধ করে আগুনে পা দিলে যেমন পা পুড়ে যায়, ভগবানের নাম তেমনি জেনেও করলে হবে, না জেনেও যদি কেউ ধন্য এই কলৌযুগ, ধন্য এই নাম। এই নাম মহিমার জন্য 4 যুগের মানুষ এই কলি যুগে জন্ম নিতে চায়, এই হরি নামের মহিমার জন্য। কি আছে এই হরি নামে? মানুষ যতবার শোনে ততবার তার শোনার ইচ্ছা জাগে, ক্লান্তি হয় না, হারিয়ে যায় না, আরো উদ্দীপন বেড়ে যায় যত হরি নাম শোনে। ওরে কি দিয়ে গেলি তোরা, মরে তো যাবি, ছেলে মেয়ের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কি দিয়ে গেলি? কিছু টাকা সঞ্চয় করে গেলি, ওই টাকায় ওরা দারু খাবে, দারু মানে সুরাপান করবে, ওরা বেশ্যাবাড়ি যাবে, নিজের স্ত্রীকে কাঁদাবে, ছেলে মেয়েকে কুপথে পাঠাবে, এই দিয়ে গেলি। যদি তোরা এদের জন্য হরিপাদ পদ্ম সত্যের রাস্তাটা দেখিয়ে দিতে পারতিস, তুই যেখানেই জন্ম নে, ভগবান বলবে বহু মানুষের উপকার করিয়াছি, ওকে কৃষ্ণ ভক্তি দাও, ওকে মন লোকে। তোমরা আমার হিসেব পাবে না, আমার হিসেবে যেও না, কারুরই হিসেবে যেও না, ঠকে যাবে, সময় নষ্ট হবে। শুধু নিজের হিসেবটা করো, কি এনেছিলে, কেন এসেছিলে, কেন চলে যাবে, নিজের হিসেব করতে শিখো, তবে অনেক কিছু পাবে। পরের হিসেব দেখো না।
এমন দুর্লভ মানব দেহ পাইয়া কত ভাবনাকে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া ভাবনাকে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। হরে কৃষ্ণ। হরে আর দেরি করবো না, ছেড়ে দিই তোমাদের, তোমরা যারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছো হাফ দামে পাওয়ার জন্য, বলো হরে কৃষ্ণ। বলে ভাই বলে নে না, হাফ দামে পাবো, সব হরি ভোজা টোজা বাদ দে, বললে যদি কমে পাই ক্ষতি কি আছে। আর দোকানদার বলে তোদেরকে বলিয়ে যে আমি কি করবো সে তো আমি জানি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। ভাই সদনা এবার দিয়ে দাও বাবা, অনেক দেরি করে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, এবার না, যার যা যতটা দরকার দিয়ে দিল, কিন্তু আরো কিছু খরিদ্দার দাঁড়িয়ে আছে, তারা নেয় কেন না, তারা আরো বেশি লোভী। তারা বলছে যে তুমি বেশিক্ষণ হরি নাম করলে ফ্রিতে দিবে বলেছো, সেই আশায় ভক্ত সাধনা বলছে তাহলে আমার সঙ্গে এখন আরো গাও কিছুক্ষণ, তারপরে তোমাদের আমি ফ্রিতে দিয়ে দেব। দেখো মানুষ একবারও মগজে আনতে পারলো না, আমরাও মানুষ, ও লোকটাও মানুষ, ওর কি লাভ, আমরা কি লাভের আশায় বসে আছি। আমরা ফ্রিতে নেব, ও দেবে, কোথা থেকে দেবে, কি করে পাবো। এটা পাওয়ার জন্য একবারও ভাবলো না যে ও যদি এই করে পায়, ওর যদি এত আনন্দ থাকে, আমরা হাসতে পারি না কেন, আমরা আনন্দে থাকতে পারি না কেন। এত তো জীবনে রোজগার করলাম, কিন্তু হলোটা কি, জীবনে হলো কি, শুধু কেঁদেই গেলাম, দুঃখ পেয়ে গেলাম, আনন্দ পেলাম না। এই জন্য কেউ কেউ বলছে সদনা, আচ্ছা তুমি সব দিয়ে দাও, আনন্দ কি করে পাও। লোকে পেয়ে আনন্দ হয়, তুমি দিয়ে কেন আনন্দ পাও। বলে ভাইয়া অনেক খেয়েছো তাই না, খেয়ে আনন্দ আছে, আছে বই কি, কিন্তু কোনোদিন দেখবে কাউকে খাইয়ে কতটা আনন্দ আছে। হাত পেতে ভিখারি হতে শিখেছি আমরা, অভিনয়। ভিক্ষার প্রয়োজন নেই, হাত পাতার প্রয়োজন নেই, তবুও হাত পাতি আরো পাবো বলে ভিখারি সাজি, পাওয়ার আনন্দ আছে, কিন্তু সবচাইতে বেশি আনন্দ দিয়ে আনন্দ। আপনারা জানেন কম বেশি দান ধ্যান করেন আপনারা, নেওয়ার চাইতে দেওয়ার যে কত আনন্দ সেটা আপনারা অনুভব করছে। সংসারে মায়েরা এক একদিন না খেয়ে থাকে কেন বলুন তো, সবজি বা ব্যঞ্জনটা যদি ভালো হয়ে যায় দেখবেন লোকে চেয়ে চেয়ে খেয়ে নেয়, মায়েরা না বলে না, নেবে বাবা ভালো লেগেছে খা, কিন্তু নিজের বেলা নাই। কেন বলুন তো, অত কষ্ট করে গরমে রান্নাঘরে কত কষ্ট করে মায়েরা রান্না করে,
তাদের আনন্দ হলো এটাই, যখন কেউ আনন্দ করে খায়। কোন ভিখারি খেতে পায় না, এসে বলছে মা খিদে লেগেছে, একবার ওর মুখের দিকে তাকাবে। ও যখন খাবে ওর মুখের দিকে তাকাবে, আপনার ভেতরটা আনন্দে ভরে উঠবে। খিদের যে কত যন্ত্রণা, এ যারা জীবনে দারিদ্র লাভ করেছে, জীবনে না খেয়ে দিন কাটিয়েছে, তারা জানে এক মুঠো খাওয়ার কি মূল্য আছে। এই জন্য যার যার পেটে অন্ন নাই, অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, আশ্রয়হীনকে আশ্রয় দাও, তুমি ধন্য হয়ে যাবে। যে নেয় সে ধন্য হয় না, যে দেয় সেই ধন্য। এবারে যদি মিথ্যে অভিনয় করে ভিখারি সাজি তাও দাও করি, বিধাতা অন্তর্যামী জেনে নেবে, তোমাকে বাটি হাতে ফুটপাতে বসিয়ে দেবে। অভিনয় করো না, এত দিলাম তবু তুমি নাই নাই বলো। নাই কি জিনিস তা একবার দেখো। এই জন্য কর্ম তুমি করে যাও, ফল তিনি দেবেন, ফলের আশা। জীবন দিয়ে প্রাণ দিয়ে যে কর্ম করছো তা নিষ্ঠা ভরে করো, পাওয়ার হিসেব করো না, নিয়ে শেষ করো। তোমরা হরিবল বলবে তোমাদের কল্যাণের জন্য, আমার যে হৃদয়ের কি আনন্দ সে বুঝিয়ে পারা যাবে না। যারা অপেক্ষায় আছেন, হ্যাঁ আরো কিছুক্ষণ হরিনাম করার পরে ফ্রিতে নেবে, এখন তাদেরকে অনুরোধ করব তোমরা একটু হরি বলো। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই 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 রে। আমি বিনা কলিকালে আর গতি নাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথাই রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার ভাই রে। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথাই রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার ভাই রে। বলো রে বলো রে হরি বলো রে। তাই গৌর হরি হরি বল।
ফ্রিতে হচ্ছে না। হ্যাঁ, বলে আবার আসবো, আগামীকাল আবার আসবো, বলে আবার আমি হরিনাম গাওয়াবো। তোমরা গাইতে থাকো আর আমি দিতে থাকবো। এখন ভক্তমণ্ডলী মায়েরা এভাবেই চলছিল ভালো, কিন্তু চিরদিন তো কাহারও সমান যাবে না। ভালো লোকেরও যায় না, খারাপ লোকেরও যায় না। চক্রাকারে সুখ দুঃখ, কর্মেই সুখী কর্মেই দুঃখী। 20 বছর আগে যদি চুরি করে থাকো, 20 বছর পরে সিবিআই এসে তোমায় ধরবে। তার মানে ফল তোমাকে নিতেই হবে। আর 20 বছর আগে মানুষের উপকার করেছো, গালাগালি করেছে, মানেনি, ওরা তোমাকে নিন্দা করেছে, তুমি 20 বছর পরে হলেও এর ফল প্রাপ্ত হবে, তুমি যে দিয়েছি। এই জন্য এ পৃথিবীতে কেন সংসারে দেখবে 12 জন লোক আছে, 12 জনে 12 রকম, কেউ সুখী কেউ দুঃখী, কেউ আনন্দ কেউ নিরানন্দ। কেন? যে যার কর্ম ফলে এক ছাদের তলায় থাকলেও একরকম নয়। এই জন্য হরিনাম শোনো, জীবনকে পরিবর্তন করো। তোমার জীবন, তোমার ভাগ্য তুমি গড়ে তোলো। ভাগ্য জ্যোতিষী গড়ে দেয় না, ভাগ্য অন্য জনে গড়ে দেয় না, নিজের ভাগ্য নিজে গড়ো। হাতের রেখা বদল হয়ে যাবে, কিছুদিন হরিনাম করো, তালি বাজিয়ে রেখা বদল হয়ে যাবে, কপাল বদলে যাবে, জীবন বদলে যাবে। তুমি পারবে তোমার জীবনকে বদল করতে। কপাল কপাল, ভাগ্য ভাগ্য করলে হবে না। ওঠো, উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান গরিয়ান নিবোধ। ওঠো, অলস হইও না, অপরের নিন্দা করো না, অপরের দেখে হায় হায় করো না, নিজে জেগে ওঠো, কর্ম করো। পৃথিবী তোমাকে পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত, তুমিও বড় হবে। ভক্তমণ্ডলী মায়েরা, সদনার জীবনে বিপদ ঘটে, কে আলোচনা সমালোচনা হতেই লাগলো। এই যে দাদা, এই যে ফ্রিতে দিচ্ছে, এই যে হাফে দিচ্ছে, ভেতরে কোনো গোলমাল আছে। আপনারা কি বলেন, গোলমাল নেই? না হলে দিচ্ছে কি করে? দিচ্ছে কি করে বলো তো? এমনি এমনি দেবে কেউ? হ্যাঁ, ভেতরে গোলমাল। বলে কি ব্যাপার আছে বলো তো? কালকেই দেখবে। আমি একটা সন্দেহ করেছি, সেটা দেখবে। পরের দিন সকালবেলা আবার হরিনাম গাইতে গাইতে সদনা বাজারে এলো, দেখে লোকে ঠাসা, তবে তাদের মধ্যে সমালোচক রয়েছে। আজ একবার তোমায় দেখেছ, এই যে তিলক, এই যে মালা, এই যে হরিনাম, এসব জানা আছে বাবা। এই বাইরে ছাপ ছুপ মেরে দিয়ে ভেতরে চিতাবাঘ। ওসব দেখাতে হবে না, ঢং দেখাতে হবে না, ওসব জানা আছে। অনেক লোকেই বলে, দেখো ও সব জানা আছে, যেন কত বড় পণ্ডিত, নিজেরই পেট চলে, অপরের সমালোচনা করে। এরা আবার দেখবেন কিছু লোক আছে চায়ের দোকানে বসে, গরিব মানুষ, রিক্সা টানে খায়, সে আবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সমালোচনা। কিছু জানে, কিছু জানে, যেন মনে হয় এই রিক্সাওয়ালা সব জানে। হ্যাঁ, আমাদের কিরকম সময় দেখুন, কিরকম জ্ঞান। যারা পৃথিবী চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে, আর আমরা একটা সংসার চালাতে গিয়ে 3 বার বিষ খেয়ে হাসপাতালে শুয়ে আছি। স্ত্রীকে কন্ট্রোল করতে পারি না, ছেলে দুটোকে মানুষ করতে পারি না, আমরা গলায় দড়ি দিতে যাই। আমরা দেশ যিনি চালাচ্ছে তার সমালোচনা করি। কত বড় অজ্ঞতা দেখুন। এখানেও তাই হলো। ভক্তমণ্ডলী মায়েরা,
সাধনার সমালোচনা করতে করতে আজকেই লক্ষ্য রেখেছে ওই হরিবল বলায় ভেতরে কতটা ফাঁকি দেয় দেখেছো? বলে কি, কেউ 1 কিলো নিচ্ছে তাকেও দিচ্ছে, যে 2 কিলো নিচ্ছে তাকেও দিচ্ছে, বাটখারা বদল করে না। মানুষ কত চালাক দেখো, এমনি ঠকাবে। এই জন্য বিবেকানন্দ বলছেন যে মানুষ মানুষকে ঠকায়, সব মানুষকে ঠকাতে পারে না। অল্প কিছু মানুষকে মানুষ ঠকায়, আবার চিরদিন ঠকাতে পারে না। অল্প দিনেই তার ঠকবাজি ধরা পড়ে যায়। একদম ঠিক। আজ মানুষ অনেক এগিয়ে, মানুষ অনেক জানে, তা মানুষকে ধোঁকা দেওয়া, ঠকানো এত সোজা না। হরিনাম কীর্তন হচ্ছে, মানুষ বুঝে নেবে কি বলা হচ্ছে, কেন হচ্ছে। সবাই না পারলেও মানুষ আছে, ধরে নেওয়ার মানুষ আছে বলেই তো এত ভিড়। মানুষ শুনতে চায়, জানতে চায়, জীবনকে বদল করতে চায়। তাই ভক্তমন্ডলী মায়েরা ধরা পড়ে গেল। এই যে সদনা, হ্যাঁ বলো বাবা, ও বাবাটা আমার ছেড়ে দাও, হরিবল টল বন্ধ কর। এটা কি করলে? ও 1 কিলো চাইলো, ওই বাটখারা। হ্যাঁ বাটখারা নয়, সেও তো আবার একটা পাথর মাত্র, একটা গোল পাথর, ওইটাই 1 কিলো বলে চালাচ্ছে। কিন্তু যে 2 কিলো নিচ্ছে, তোমার বাটখারা কোথায়? ওই একই বাটখারায় কি করে তুমি 2 কিলো দিতে পারো? ধোকাবাজ কোথাকার। হরিনাম গাইছে, আমাদেরকে হাত তোলাচ্ছে, সেই ফাঁকে এরকম চোরা কারবার চালাচ্ছে। নিতাই গৌর হরিবল। কি বুঝলেন? এই ধরা পড়ে গেল এতদিন পরে। সেটা কি? একটা বাটখারায় 1 কিলো চাইলেও 1 কিলো দিচ্ছে, 2 কিলো চাইলে 2 কিলো দিচ্ছে, 3 কিলো চাইলে 3 কিলো দিচ্ছে। কি করে সম্ভব? বাটখারা বদল করে না। এরই নাম হরিনাম। এই হলো ভগবত তত্ত্ব, এই হলো ভক্তের মহিমা। ওই একটা বাটখারাতেই যে যা চাইছে তাই দিচ্ছে, তবু তার ঝুড়ি শেষ হচ্ছে না। মানুষ আজ তাকে হাতে নাতে ধরে ফেললো। বলো কতদিন এরকম ঠকবাজি করছো? সদনা বলল, এতদিন হরিনাম শুনিয়ে এই হলো, ফ্রিতে খাওয়ালাম, হাফ দামে দিলাম, শেষকালে আমারই পিছনে লাগলে তোমরা। বললো না আমার। আরে তবু তুমি হাসছো, আমরা হলে কাঁদতাম। এত বড় একটা চোরাই কারবার ধরা পড়লো তোমার। এতদিন তুমি মানুষকে ঠকাচ্ছ, বাটখারা বদল করলে না, এক বাটখারাই দিলে। না না বললো না আমার, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো দয়াবারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না না না, বলো না। বলো না, বলো না, বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। মধু মাখা হরিনা। সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ নাম। মধুমাখা হরিনা, সুধা মাখা কৃষ্ণ। বলো না
মাখা মদিনা। ও বলো না আমারে ভুলিতে তাহারে দুধ মাখা কৃষ্ণ নাম দুধ মাখা হরি নাম। বলো শ্রী রাধা মাধব কি, বলো ধারী লাল কি। আরে রেখে দাও রেখে দাও, ও অনেক হরি বল বলেছ, আর বলার লাগবে না। এখন তোমার চূড়াই চোরাই ধরা পড়ে গেছে। তুমি তো এতদিন ঠকিয়েছো বহু মানুষকে, এবার তুমি ধরা পড়েছো। তো বলে বাপ, আমি যে তোমাদের ঠকালাম কি করে বুঝলে? বলে বাটখারা বদল করো না। মূর্খ কোথাকার, বাটখারা বদল করি আর না করি, তুমি যতটা চাইছো ততটা পাচ্ছ কিনা সেটা দেখাই তোমার কাজ, ঠিক না? আমি বাটখারা বদল করি না, এটা সত্য, একদম ঠিকই দেখেছি। আসলে তোমরা বোধহয় এতদিন দেখোনি, তাই আজকেই ধরলে। বাটখারা আমি কোনোদিন বদল করি না, ওই একটাই আমার বাটখারা। কিন্তু যে যা চায় তাই আমি দিয়ে দিই। বলে সেটা হয় কি করে, সেটা তোমরা বুঝবে। আরে বোকা কোথাকা, আমাকে না বলে আমি যাকে 1 কিলো দিলাম সে লোক, যাকে 2 কিলো দিলাম সেই লোক অন্য দোকানে গিয়ে তো ওজন করলেই। সময় নষ্ট করে, তোরা তো অন্য দোকানে গিয়ে ওজন করে নিবি, তবে তো আমাকে ধরবি আমি তোদের ঠকালাম কিনা, ঠিক কিনা? আমার বাটখারা দেখে তোরা কি করবি? অন্য দোকানে গিয়ে পরখ করে দেয়, একই বাটখারায় যাকে যা দিচ্ছি তার ওজন ঠিক আছে কিনা। এই জন্য বউ বকে, পটল কিনে নিয়ে যায়, তার হাফ পটল পচা। উল্টো দিকে তাকাবি, অন্য দিকে তাকাবি, আর এদিকে পটল পচা দিবেন। ভগবান চোখ দিয়েছে দেখে নি, জ্ঞান দিয়েছে মেপে নি, লোককে বলবি কেন? দরকার হয় কাল থেকে দোকানে আসবি না, কিন্তু আমাকে বলবি না যে আমি তোদের ঠকাচ্ছি। অত ভাগা ফ্রিতে দিচ্ছি, হাফ দামে দিচ্ছি তোদের জন্য, আবার তোরাই বলবি আমি ঠকাচ্ছি। কথাটা খারাপ না? ভক্তমন্ডলী মায়েরা যেমন দেখে,